গুড মর্নিং। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়িয়ে তারপরে এখন যাচ্ছে একটা টোটো ডাকতে, কারণ ঠাকুমা এক জায়গায় যাবে। তো এখন যাচ্ছি ঠাকুমাকে টোটো ধরানোর জন্য, কারণ কারণ হচ্ছে ঠাকুমার একটা বৌদি মারা গেছে লক্ষ্মীপাড়ায় বাড়ি কিছুদিন আগে। তো ঠাকুমা হবিষ্যি দিতে যাচ্ছে। আমার পায়ে সর্ষের ফুল, আমি হাঁটতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি টোটো ডাকতে, বিকজ তুমি ওই দিক দিয়ে যাও। তো ঠাকুমাকে আমি টোটোতে তুলে দিয়ে আসলাম, ওর পেছন পেছন চলে এসেছে। তো হ্যাঁ, কি বলছো? নতিডাঙ্গা মোড়ে। তো এখন নতিডাঙ্গা মোড়ে যাবো, কারণ হচ্ছে একটা দই নেবো। একটা বাটি টক দই, জাস্ট হেয়ারের জন্য। শুধু খাবো সারাদিন। কালকে সরস্বতী পুজো, সবাই বেড়াবে কালকে, আমি বেরোনোর লোক পাই নাই। তো চলে এলাম মিষ্টির দোকানে টক দই নেওয়ার জন্য। এখন আমি আপাতত আছি শান্তি স্মৃতি লজের সামনে। তো এখানেই তো মনে কাল ইনভিটেশন আছে না। দোয়েলকে কুকুরে তাড়া করেছে গাইস, তাই দোয়েল আগে আগে দৌড় মারছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, সেটা আজকে জানলাম। যেখানে দোয়েলের স্যারের ভয় সেখানেই দোয়েলের স্যার। মনটা ভালো লাগছিল, দোয়েল লজ্জা পাচ্ছিল, ভয় পাচ্ছিল। আমরা এখন সকালের টিফিন করবো প্রেম চচ্চড়ি, খুরমা, কচুরি, সন্দেশ। কচুরিটা বেশ ভালোই টেস্টি। খাওয়ার পর্ব শেষ। এবার আমি হেয়ার স্পা করবো বলে এখানে টক দই এছাড়াও আরও অনেক ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো এখন আমি এগুলো হেয়ারে লাগাবো। এই যে সেই স্লেটটা বানিয়েছিলাম, ওটা কালকে নিয়ে যেতে হবে চিনিদের বাড়ি সরস্বতী পুজো হবে। তো তোমরাও জানিও কেমন লাগছে। আমি যেরকম পারি, প্রথমবার এটা করলাম তো তার জন্য একটু ভয় ভয়ও লাগছিল, তারপরে এরকম এসছে। আমার তো খুব একটা খারাপ মনে হচ্ছে না, ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মুম্বাই কাটিং চা আমি সিরিয়ালে দেখছিলাম, এখন চা বানাবো। চা এই যে এভরিডে দিয়ে চা হবে। এখন কাটবো আদা, দেখাও মুম্বাই কাটিং। আমিও জানি তোমাদের কাছে চা করার নর্মাল ব্যাপার, কিন্তু না, আমি সিরিয়াল দেখে চা করছি। সিরিয়ালে যেভাবে চা করছিল আমি সেইভাবে ট্রাই করছি, দেখি কেমন টেস্ট হয়। এখানে গোলমরিচ আদা সব দিলাম, তারপরে তো চা পাতা চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এদিকে এবার আমি সেই গুলে রাখা দুধ দিয়ে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর এসেছে, মানে প্রথমবার এত সুন্দর আমি চা করলাম, সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো, এই হচ্ছে চা, বেশ ভালোই হয়েছে আমার। দইল বলো তোর থেকে ভালো হয়েছে ভাই। এদিকে মায়ের পুজোও কমপ্লিট, এখন আমরা খেয়ে নেব ভাত। তো খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছিলাম, একটু চুলটা শুকিয়ে নিচে গিয়ে একটু ঘুমিয়েছিলাম। বিকেলে আবার বাজার যেতে হবে। এখন একটু বেরোচ্ছি, একটা ছোট্ট কেক নেব, কারণ মাকে বলে যাচ্ছি না, মা ধরো চেঁচামেচি শুরু করবে, বলে বুড়ো বয়সে ভীমরতি হ্যান ত্যান অনেক এমনি বারণ করেছে ওসব করবি না যেখানে যাচ্ছিস। তো বাজারে বেরিয়ে ফার্স্টেই চলে এসেছিলাম দুটো গোলাপ কেনার জন্য। তারপরে আমরা চলে গেছিলাম সবজি বাজার করার জন্য। তো কিছু সবজি আমাদের রাত্রে লাগতো, সেই জন্য আমরা বাজার। দোয়েল এবার কি বক্তব্য রাখবি বল। আমি এটা করতে ও বলছে কি নেবো, ভুলে গেছি। আমি বললাম যে আমি ভুলে গেলাম যা যা নিতে হবে বললাম। কেক নেওয়া ছিল, ওগুলো বললাম, যে বলছে হ্যাঁ আর একটা কাজ আছে, খাবো, খেতে হবে, মেলা খেতে হবে, অনেক খেতে হবে। জীবনে খাওয়াটাই বড় ব্যাপার, খাওয়া ইজ ইম্পর্টেন্ট আমি মনে করি। হ্যাঁ, জীবনে এইগুলো পেয়ে বড় হয়েছি। সবাই দেখ আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার তো আশা আছে, দেখা যায়, বলতে হয় না আগে থেকে। কি সুন্দর লাগছে, এই দেখো কি সুন্দর সুন্দর মূর্তি। এই রে ঠাকুর যাচ্ছে। হ্যাঁ, এই ঢুকে দেবে নাকি? হ্যাঁ, কালকে যদি টাইম পাই তাহলে। ও মা কি সুন্দর দেখ, রাজরানী। এই যে IIT HM, এখানটা কেউ ভালো করে। আমরা সব দেখি, ওয়াও, দেখা যাচ্ছে না এই মুহূর্তে। ঠিক আছে, আমরা কালকেই দেখবো, কালকেই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন চলে এসেছি মোমো খাওয়ার জন্য। আর এই যে এইটা হচ্ছে আমাদের স্কুল, তো বাইরেটা এরকম। এই যে বাবা দোয়েল টনছে কি করে। আমরা মোমো যা খাওয়া খেয়েছি, ঝালে শেষ, জল পাইনি। বোতলটাকে নিয়ে চলে গেছে। তুই থাক, আমি খাবো না, খাই না আমি।
ও কি ঝড় কি ঝড়! আর ভাবি আমার নাক চোখ মুখ সব দিকে জল পড়ছে। এই দেখো আমাদের পেছনে একটা ঠাকুর বাঁধা হচ্ছে। আজকে বেশ বাজারে আসতে ভালো লাগছে বল, কারণ কালকে সরস্বতী পুজো। এই আর কত খায়, ঝাল লেগেছে আমার। ঝাল লেগেছে, ওই জন্য মন করেনি। মিষ্টি জিনিস কিছু খেতে হবে, খুবই ঝাল। এবার চলে এসেছিলাম আমরা কেক নিতে, আর অনেক রকম কেকই ছিল দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা নিয়েছি বাটারস্কচ, আর বাটারস্কচটা সবারই ফেভারিট আমাদের বাড়িতে। এবার দেখো বাচ্চাগুলোর কত এক্সাইটমেন্ট, ওই দেখো নাচ করছে, সাবাস। মায়ের মুখটা কি সুন্দর না। এখন আমরা 5-6টা বেলুন দিয়ে পেছনটা ডেকোরেশন করব, মানে মা তো একদমই করতে দিচ্ছে না, সেই জায়গায় একটু হালকার ওপরে সাজিয়েছিলাম। হ্যালো গাইজ, এখন হচ্ছে সাজানো, দেখি দেখো এখন একটুখানি জাস্ট দেখাচ্ছি একটু পরে। মা হচ্ছে রেডি, শাড়ি চেঞ্জ করছে, নতুন একটা শাড়ি পরছে, আর বাবা হচ্ছে নতুন একটা জামা পরছে। তো ওরা রেডি হচ্ছে, চলো দেখা হচ্ছে। তো আমাদের সাজানো গোছানো হালকার উপরে কমপ্লিট, একদমই পছন্দ করছিল না সেই জায়গায় আমরা করেছি। তো খাইয়ে দেবে। না উমা বাপ বউকে খাইয়ে বাবার বউ আছে, বাবা নিজে খেয়ে এই দাঁড়া, এখন ইন্টারভিউ বাকি আছে, থামো থামো সাইলেন্ট। 32 বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে কি কিছু বলতে চাও? কি আর বলবো, কেমন খুশি লাগছে বলো? এই বাবার একই ডায়লগ। মা তুমি কিছু বলো, সকাল থেকে শুধু ক্যাক ক্যাক করছে, লোকে কি বলবে লোকে কি বলবে বলো এবার। ঠিক আছে 35 বছর হবে, 35 বছর সবে 32 বছর, ঠিক আছে পার্টি হবে। আমাদের চিনি বুড়ি দিদি আসলে আরও মজা হতো। তো ওদের বাড়িতে যেহেতু পুজো সরস্বতী, তো যেহেতু এটা আগের দিন পড়েছে ওই জন্য ওরা আসতে পারেনি, কারণ সব গোছগাছ করছে ওই বাড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে।